আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাকে বাসায় কে আইতেছে? আমার নুন আসাইতেছে, তোমার আব্বুর মামাতো বোন আসতেছে। না, আমার ফুফু শাশুড়ি। হ্যাঁ, তোমার ফুফু শাশুড়ি। তাকে জন্য কি মেনু করছেন, মানে কি তাকে রান্না জন্য করছেন? সামনে যায় বলি দাও, দেখি টেবিলে যায়। আচ্ছা, চলেন। এই যে আমাদের ঘর বাড়ি গোছান হয়ে গেছে, এখন আমরা মেহমানের অপেক্ষায় আছি। এই যে আমাদের খাওয়ার টেবিলে খাবার রেডি। রান্না করছি মেহমানের জন্য মাছ, বড় সিলভার কাপ মাছ, পেঁপে দিয়ে ঝোল, পেঁপে দিয়ে ঝুল, মুরগির ঝুল, মানে এরা ঝোল খাইতে হ্যাঁ, চাইছে। কম মশলা দিয়ে তরকারি রান্না করছি মুরগি। তারপরে বড় রুই মাছ, লাউ রুই দিয়ে। মাছ দিয়ে লাউ দিয়ে। আর এখানে তারপরে এখানে আছে সিম আলু ভাজি, আর গরু মাংস তরকারি আছে, গরু মাংস তরকারি আছে। আর তো এইগুলো হলো আমাদের খাবার। এই যে আমাদের খাবারটা মেহমানের জন্য অপেক্ষা করতেছি। আমরা মেহমানের জন্য অপেক্ষা করতেছি। 2 জন আসবো তো না মা? হুম, এই যে খাবার টেবিলে খাবার রেডি। এখন আর কি গরু মাংস রান্না করছেন না? হ্যাঁ, গরু মাংস রান্না গরু মাংস তো অবশ্যই থাকতেই হবে, আর কিছু থাকার না থাক। দেখি কিচেন রুমে এলাম, আর এখানে ভাত বসাইছে, আর এখানে গরুর মাংস। এই যে গরুর মাংস রান্না করছে মা। কারণ গরু মাংস পারে না, এখনো ঠান্ডা হয়ে যাবো। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে, পারিনি। আপনি তো শীতের দিন না, এজন্য পারেন। আর আমাদের বাসায় কিন্তু গ্যাস নাই, মা এই যে সিলিন্ডারে রান্না করতেছে তো মা। হ্যাঁ, দিনের বেলা গ্যাস থাকে না, এই জন্য মা সিলিন্ডারে রান্না সিলিন্ডারে করতেছে। রান্না এই যে করতেছে। সিলিন্ডারে। এখানে আব্বুর সুগার আছে তো, মানে ডায়াবেটিস আছে, এজন্য আব্বু খিদা নাগে, এজন্য আপনার কলা কিনে এসেছে, পেয়ারা কিনে এসেছে, আনারস কিনে এসেছে। আব্বু রাত করে উঠে খা, আব্বু রাত করে উঠে খা। আর এটা হলো আমাদের রুম, এখানে আমরা থাকি এই রুমে। কারণ আজকে মা ঘরের রুমের চাদর আমার ঘরের রুমের চাদর সেম এক। এখানে আমাদের রুম। এগুলা মা আর আব্বু ইন্ডিয়া গেছিল, ওই জায়গা তো নিয়ে এসছে মগ। আর এই যে এগুলা বাটি। যে আমাদের ফ্রিজ রেক, আর যে জুতা রান্না আমরা বারান্দা রেখে দিছি, কারণ রুমে জায়গা হয় না দেখে বারান্দা রেখে দিছি। এই যে রুমের ভিতরে একটা বাথরুম আছে। এইটা হলো আমাদের রুম, এটা হলো বেলকনি। আপনার বেলকনির ভিতরে রাখছেন টেবিলটা হয়েছে আর জুতার আংলাটা হয়েছে, কারণ রুমে জায়গা হয় না। আমাদের এই বাসা ছোটো হয়ে গেছে, আমরা ছাড়ে দেবো। এই যে মায়না তারা আছে, এটা আমাদের রুম। আবার মেহমানেরা আইলে আপনাদের সাথে দেখা হবো তো না। তো এখন ডাকি, মেহমান এলে দেখা। আর এইগুলা হইল আমাদের ফেস ওয়াশ, মানে ফেসিয়াল করার জন্য, মুখ ফেসিয়াল করার জন্য আব্বু নিয়ে এসে দিছে। আর এগুলো ইন্ডিয়ার তো নিয়ে যাচ্ছে তোর মা, এটা আব্বুর জন্য। আব্বু ইন্ডিয়ার তো নিয়ে যাচ্ছে, কারণ মা আর আব্বু ইন্ডিয়া গেছিল 2 বার তো না মা, 3বার গেছিল মা আর আব্বু। আব্বু গেছে 5-6 বার, মা গেছে 3 বার আব্বুর সাথে। দেখা হচ্ছে মেহমান আইলে তারপরে তো না মা। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে দেখুন গাইস, আমার ফুফু শাশুড়ি বাড়ির তো পিঠে বানিয়ে নিয়ে এসছে। এগুলা হইল চিতই পিঠা, এগুলো খোলা পিঠা বলে, আমরা বলি চিতই পিঠা।
এই যে এখানে এগুলা মা গরম করবো থেকে নিছে, আর এগুলা ফ্রিজে রেখে দেবো বক্স করে, তোগুলো তো আর খাওয়া সম্ভব না একসাথে, এর জন্য অর্ধেক বক্সের ভিতরে ফ্রিজে রেখে দেবো। আর এগুলো মা ভাপ দিব। দেখুন মা কীভাবে ভাবতে দেখা মানে আপনাদের। হ্যাঁ, পরে মা এখন ফ্রিজে তুলে থন, ফ্রিজে তুলে দিতেছে মা, তুলে থন। এই যখন গরম পানি দিচ্ছে কীভাবে ভাবতে আপনারা দেখুন। গরুর মাংস দিয়ে পিঠাই খাবো, পিঠেগুলো দিয়ে দিতেছে। দেখুন কীভাবে দিতেছে, এগুলো আস্তে আস্তে ভাব দিব, নরম হয়ে যাবো তো না, একদম নরম হয়ে যাবো গা। আরে জামা গরম মেহমান, এটা আমার দেওয়ার। দেখেন কেউ জল থাকেন তাহলে চলে আসছেন আমাকে বসে। এই যে গরুর মাংস মা গরম করে নিচ্ছে, এখানে পিঠে গরম করছে। এখন আমরা সবাই মিলে বিকালে নাস্তা করব পিঠা দিয়ে। চিতই পিঠা দেখছেন কি সুন্দর নরম, একদম কি সুন্দর একদম নরম, তার মা নরম হয়েছে। আর এখানে গরুর মাংস, কালারটা কি গরুর মাংস, যার তার দেহে মুখ পানি এসে পড়ব, আচারের মতন কালার দেখছেন কি সুন্দর। এখন আমরা সবাই মিলে খাবো। আর এখানে আব্বু ফল নিয়ে এসে ফুপুর জন্য, তার মা অসুস্থ দেহে, আমরা এখন সবাই মিলে খাবো।